2026 সাল পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে। ফুরফুরা শরীফ থেকে উত্তীর্ণ কণ্ঠস্বর আব্বাস সিদ্দিকী ক্রমাগত তার রাজনৈতিক দখলকে শক্তিশালী করে তুলছেন। আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে, ধরে ধরে যদি ডেকে ডেকে গালও দেয়। 2021 সালে গঠিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শুরু থেকেই মনোযোগ আকর্ষণ করেছিল। এখন 2026 সালে আব্বাস সিদ্দিকীর লক্ষ্য আরও বড়। মুসলিম, দলিত, আদিবাসী এবং প্রান্তিক মানুষকে একটি সাধারণ প্ল্যাটফর্ম দেওয়া। রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্বাস করেন যে এবার তিনি কেবল বিরোধী দলগুলির সমীকরণই বদলে দেবেন না, বরং বিধানসভা নির্বাচনে কিং মেকার হিসেবেও প্রমাণিত হতে পারে। অপমানিত, বঞ্চিত, শোষিত মানুষগুলোকে, আদিবাসী হোক, দলিত হোক, সাঁওতাল হোক, হিন্দু এবং বাম দলগুলির সাথে তার সমীকরণ বিজেপি এবং তৃণমূল উভয়ের জন্য একটি নতুন চ্যালেঞ্জ। তরুণ ভোটার এবং সংখ্যালঘুদের উপর তার দখল তাকে একটি নতুন প্ল্যাটফর্ম দেবে। এই 2026 সালের রাজনীতিতে তাকে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় করে তোলে। প্রশ্ন হলো, আব্বাস সিদ্দিকী কি কেবল একজন ধর্মীয় নেতার ভাবমূর্তি ঊর্ধ্বে উঠে মূলধারার রাজনীতিতে স্থায়ী ছাপ রাখতে পারবেন? 2026 সালের নির্বাচন হবে এর জন্য সবচেয়ে বড় পরীক্ষা। তারা আরো বেশি কাজ করাতে আগ্রহ হয়েছিল। আমি দেখলাম যে একটা পাওয়ার আমার কাছে নাই, সেই পাওয়ারটা হলো রাজ পাওয়ার। তখন আমি ভাবলাম, চলো পিছিয়ে পড়া, শোষিত, লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত, শোষিত মানুষগুলোকে, আদিবাসী হোক, দলিত হোক, সাঁওতাল হোক, হিন্দু হোক, যে কোনো ধর্মের হোক, তাদেরকে বাঁচাবার জন্যে আমি রাজনীতির দল খুলব। তাই আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনীতির দল আমি খুলেছি।